হলো রে এমন সব ব্যথা তুই ছুঁলে সেরেছে বল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যেন কথা হলো তাণ্ডবের টিজারের আপডেট নিয়ে। তোমরা ভিডিও শুরুতে কয়টা ক্লিপস দেখে নিয়েছো যেখানে তাণ্ডবের শুটিং তাণ্ডব করে একদম হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে গ্রামে গঞ্জে গিয়ে সেসব শ্যুট হচ্ছে এবং সেখানে দর্শকরাও যাচ্ছে, ভিড় হচ্ছে। অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান আসছে এবং তার ছবি এবং ভিডিও তোলা হচ্ছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে যে রোম্যান্টিক সং শ্যুট হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তাণ্ডব মুভিতে দুটো রোম্যান্টিক সং থাকবে শাকিব খান এবং সাবিলা নূরের, এবং দুজনেরই কেমিস্ট্রি খুবই ভালো লাগছে। যেই সব ফুটেজগুলো বা ছবিগুলো উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, অনেকে বলছে এইসব ছবি বা ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, তো সেগুলোর ফলে একটা পাইরেসি বা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে সিনেমাতে। কিন্তু অনেস্টলি স্পিকিং এরকম কোনো ব্যাড ইম্প্যাক্ট বা কিছু পড়বে না সিনেমাতে, কারণ তারা কোনো ক্লাইম্যাক্স বা লিডিং সিনসগুলোকে তারা এরকম আউটডোরে ওপেনলি শ্যুট করবে না, যাতে সেই সিনেমাটার যে সাসপেন্সটা আছে সেটা মানুষের কাছে এইভাবে ডিসক্লোজ হয়ে যাক, সেটা নিশ্চয়ই তারা চাইবে না এবং তারা সেটা করবেও না। তারা সেইখানে রোম্যান্টিক সংগুলোকে শ্যুট করছে এবং সেখানে মানুষ দর্শক যাবে, এখানে শাকিব খান এসছে এবং তারা ছবি তুলছে বা ভিডিও করছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তো এটাতে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে না এবং পড়বেও না। আর তাণ্ডবের শুটিং খুবই শীঘ্রই, যখন বাংলাদেশে সেসব শিডিউল শেষ হয়ে যাবে শুটিংয়ের, দেন তারা ইন্ডিয়াতে আসবে এবং ইন্ডিয়াতে তাদের যা শিডিউল আছে শুটিংয়ের বা প্রমোশনের সেগুলো স্টার্ট হবে এবং প্রমোশন তো চলবেই। আর সবচেয়ে বড় কথা যে টিজারে তো মহেন্দ্র সোনি, যিনি এসবিএফ এর কর্ণধার, তিনি আজ ফেসবুকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন যে সেখানে একটা দেখা যাচ্ছে যে সে বসে আছে সামনে ল্যাপটপ, সে আমি এখানে ছবিটা দিচ্ছি, সেখানে সে জুম কল করছে রায়ান রাফি এবং সাহিরিয়া শাকিল, যিনি অ্যালফাই এর কর্ণধার, এবং আরেকজন আছেন তাকে আমি ঠিক জানি না সে কীভাবে সিনেমার সঙ্গে যুক্ত। তো এইখানে সে একটা পোস্ট করেছে এবং উপরে লেখাও আছে যে যেটা পেন্ডিং ওয়ার্ক ছিল সেটা ডান হয়েছে, এবং সে রায়ান রাফিকে কোশ্চেনও করছে যে কবে বেরোবে তাণ্ডবের টিজার, এবং সেই পোস্টেই কমেন্ট করেছিল রায়ান রাফি এবং সে লিখেছে যে এটা বলা যাবে না দাদা, এটা সারপ্রাইজ। তো খুবই বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে। ফ্যান্সরা তো চাইছে যে উইদিন 7 days, উইদিন 1 week, কারণ যে 1 May 2025, তো উইদিন 1 week যাতে চলে আসে তাণ্ডবের টিজার, কারণ 6 জুন রিলিজ। তো এই 6 মে বা 7 মে অলমোস্ট এক মাসের গ্যাপ থাকবে, তো এই সময় টিজারটা আসা উচিত। ফ্যান্সরা তো খুবই আগ্রহী, ফ্যান্সরা চাইলে কালকেই যাতে চলে আসুক এরকম তাদের মনোভাব, কিন্তু এখনও কাজ বাকি আছে এবং আশা করছি 8-9 তারিখের মধ্যে টিজার চলে আসবে এবং তারা হুট করে হয়তো অ্যানাউন্সমেন্টটা করে দিতে পারে তার টিজার বেরোনোর 1 কি 2 দিন আগে যে এই দিন টিজার আসবে এই সময়। তো সেটার জন্য সবাই ওয়েট করবেই, অবশ্য আমিও ওয়েট করছি। এবং তাণ্ডবের যা প্রিপারেশন চলছে এবং যা শুটিং যা দেখা যাচ্ছে, তাণ্ডব একটা আলাদা লেভেলের হতে চলেছে। যতই কেউ ছবি তুলুক, সেটা ছবি তুলে ভিডিওটাকে ফেসবুকে বা ইউটিউবে সে ভিডিও বা ছবি পোস্ট করুক, এটাতে কোনো পাইরেসি হয় না বা এটাতে সিনেমার কোনো ইমেজ ডাউন হয় না, কারণ তারা কোনো পাইরেসি করছে না বা তারা কোনো সাসপেন্স লিডিং মোমেন্টটাকে ডিসক্লোজ করে দিচ্ছে না। এইভাবে জাস্ট রোম্যান্টিক সং শ্যুট হচ্ছে এবং সেগুলোরই কয়েকটা দৃশ্য জনতারা ভিডিও করছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তো খুবই ভালো চলছে তাণ্ডবের সবই শুটিং, আর আশা করছি খুবই শীঘ্রই সারপ্রাইজ ভাবে চলে আসবে তাণ্ডবের টিজার। তো এই ভিডিওটা এতটাই অবধি, এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করছি হাউসফুল 5 এর টিজারের রিয়াকশনের উপর, সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।